নমস্কার বন্ধুরা, বং সুপর্ণা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এটা ইউটিউবে আমার প্রথম ভিডিও, তো প্লিজ সবাই আমার পাশে থাকবেন। আজকে বানাবো চিকেন স্যাটে। এটা খুবই সুস্বাদু একটা লোভনীয় খাবার। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি খানিকক্ষণ 15-20 মিনিট মতন জলেতে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট 2 চামচ মতন। এটা আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে। স্বাদ মতন নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আমার ঘরে বাচ্চা আছে, তো আমি সেই জন্য এই মাংসটাতে, এটা মোটামুটি 250 গ্রাম থেকে 300 গ্রামের মতন মাংস আছে, তো আমি এটাতে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। মাঝারি সাইজের 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনার যে যার ঝাল অনুযায়ী তেমন দেবেন। আর গোলমরিচ গুঁড়ো পড়ছে, সেটাও অনেকটা ঝাল। তো এবার মাখিয়ে নেবো। আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আগে থেকে, তো পেঁয়াজ ক্যাপসিকামটা এর সঙ্গে মাখিয়ে নেব। এটা মাখিয়ে দিয়ে মোটামুটি 2 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ ঢাকা দিয়ে রাখবেন এটা মাংসটার স্বাদ তত ভালো হবে। তো এবার একটা ব্যাটার বানিয়ে নেবো। আমি এরকম একটা ছোট থালার মতন নিয়েছি, যাতে স্টিকগুলো ভালোভাবে ডোবানো যায়। তো প্রথমে আমি নিয়ে নেব এইরকম একটা টেবিল স্পুন মতন নেবেন। এই টেবিল স্পুনটা 2 টেবিল স্পুন না, আর একটু বেশি নিচ্ছি। 3 টেবিল স্পুন নিচ্ছি। 3 টেবিল স্পুন মতন ময়দা, কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন মতন, 2 টেবিল স্পুন এরকম ভর্তি ভর্তি কর্নফ্লাওয়ার নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা বেশ ভালো হওয়ার জন্য। আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে একটা ডিম। নর্মাল জল দিয়ে গুলে নেবো। অল্প অল্প করে জল দেবেন, বেশি এক গাদা জল দেবেন না। আপনাদের বাড়িতে যদি এরকম স্প্যাচুলা থাকে তো এটা দিয়ে করতে পারেন, বা হাত দিয়েও করতে পারেন। যার যেটাতে সুবিধা হবে সে সেটা দিয়ে করবেন। ভালো করে এটা ফেটিয়ে এটা গুলবেন, যেন একটুও না দানা দানা ভাব থাকে। তাহলে মুখে যখন এই ডালাগুলো পড়বে খেতে বাজে লাগবে। তো যখন এটাকে গুলবেন তখন আগে প্রথমে একটু একটু করে জল দিয়ে গুলবেন, তাহলে ব্যাটারটা গোলাটা খুব ভালো হবে। আমার মোটামুটি এখানে একটা ব্যাটারটা ভালো হয়ে গেছে, গোলাটা ভালো হয়ে গেছে। এবার আমি আরেকটু জল দিয়ে পাতলা করব। এটা খুব মোটাও না এবং খুব পাতলাও না ব্যাটারটা হবে।
ব্যাটারটা আমার হয়ে গেল। তো এখানে চিকেনটা আবার নিয়ে চলে এসেছি। এবার আমি স্টিকেতে চিকেনগুলোকে গেঁথে নেব। একটা পেঁয়াজ দিয়েছি, তারপরে একটা ক্যাপসিকাম, আবার একটা পেঁয়াজ, কেউ টমেটো খেতে ইচ্ছা করলে তারা টমেটোও ব্যবহার করতে পারেন। আমি টমেটোটা খুব একটা আমাদের বাড়িতে পছন্দ করে না, তো সেই জন্য আমি টমেটোটা ব্যবহার করিনি। আবার পেঁয়াজ দেব, একটা ক্যাপসিকাম, আবার একটা পেঁয়াজ, আবার এক পিস চিকেন, তো আবার পেঁয়াজ, ক্যাপসিকাম, এখানে আর একটা পেঁয়াজ দিচ্ছি না, এখানে একটা চিকেন দিয়ে দিচ্ছি। এভাবেই আমি কাটিগুলোকে সাজাবো। আপনাদেরকে আর একটা দেখিয়ে দিই। পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, আমরা বিয়েবাড়ি অনুষ্ঠান বা রেস্টুরেন্টে গিয়ে এখন সবাই এই রেসিপিটা খেয়ে থাকি। এটা খুবই সুস্বাদু একটা রেসিপি। বাচ্চাদেরকে বানিয়ে দিলে বা বাড়িতে সন্ধ্যাবেলা বানিয়ে দিলে সবাই খুব পছন্দ করবে এটা। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন। এইভাবে আমি সমস্ত স্টিকগুলো বানিয়ে নিই। আমার সমস্ত স্টিকসগুলো রেডি করা হয়ে গেছে। এই যে কি সুন্দর দেখতে লাগছে এটাকে। এবার এইগুলোকে আমি ব্যাটারে চুবিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নেব। চলুন, আমি তেলটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম গরম হতে। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। তো স্টিকগুলোকে এবার ব্যাটারে ভালো করে চুবিয়ে নিয়ে আমি ছেড়ে দেবো তেলেতে। একদম লোয়েতে রাখবেন, নইলে চিকেনগুলো তাড়াতাড়ি ওভারকুক হয়ে যাবে কিন্তু ভিতরে সেদ্ধ হবে না। তো আবার একটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব স্টিকগুলোকে ভেজে নেব। আমি এখানে মোটামুটি 6টা মতন স্টিক তেলেতে ডিপ ফ্রাই হতে দিয়েছি। তো 2 মিনিট পর এটাকে আবার উল্টে দেব। 2 মিনিট পর চলে এসেছি। তো স্টিকগুলোকে একবারে উল্টে দেব। এইভাবে ধরে ধরে উল্টাবো। একটু সাবধানে ধরে ধরে উল্টোতে হবে, এগুলো খুবই নরম আছে এখন। এরপর আমি এই উল্টে দেওয়ার পরেতে আমি দমটাকে এবার বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে ভালো করে এটা কড়কড়ে করে ভেজে নেব। আমার এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি একটা এরকম বড় ছাঁচাতে এক পিস করে এইভাবে তুলে নেব। ওকে, তাহলে তেলটা নিচ থেকে ঝরে যাবে। এভাবে তেলটা এরকমভাবে একটু ঝরিয়ে নিয়ে কড়াতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তো এটা আদা আর রসুন বাটা।
বাটা বলতে ওই থেতো করা। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাতে দিয়ে দেবো, এটাতে 3 রকম সস আছে, টমেটো সস, শেজওয়ান সস আর সয়া সস। সসটা 1 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার স্যাটেগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে নেব। তো চলুন দেখাচ্ছি ফাইনাল লুকটা। এই যে আমার স্যাটের ফাইনাল লুক, দেখে বলবে অবশ্যই কেমন হয়েছে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবে। থ্যাংক ইউ।